ইসরায়েলে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে হুথিরা। এবার তারা সরাসরি ইসরায়েলের সামরিক স্থাপনায় এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি। ইয়েমেনি হুথি বিদ্রোহীদের মুখপাত্র ইসরায়েলের 5টি সামরিক ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানোর দাবি করেছেন। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি সোমবার এক বিবৃতিতে জানান, তাদের ড্রোন বাহিনী একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছে এবং ইসরায়েলের 5টি সামরিক ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইয়াহিয়া সারি আরও বলেন, অভিযানে বেন গুরিয়ন বিমানবন্দর, অধিকৃত জাফায় আরেকটি সামরিক লক্ষ্যবস্তু, ইলাদ বন্দর, রামন বিমানবন্দর এবং আশদোদ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু লক্ষ্য করা হয়েছে। তিনি আরও বলেন, অভিযানটি 5টি ড্রোন দিয়ে পরিচালিত হয়েছিল। অভিযানটি সফলভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র জোর দিয়ে আরও বলেন, এই অভিযানটি নিপীড়িত ফিলিস্তিনি জনগণকে সাহায্য করার জন্য এবং গাজায় গণহত্যার অপরাধ এবং হোদেইদা বন্দরে সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় পরিচালিত হয়েছে। আগ্রাসন মোকাবেলা ও প্রতিরোধে গত কয়েক মাসে ইয়েমেনের সাফল্যের কথা উল্লেখ করে সারি বলেন, ইয়েমেন আসন্ন পর্যায়ে যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের মুখোমুখি হতে প্রস্তুত। সারি নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বলেন, গাজায় আক্রমণ বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইয়েমেনি অভিযান অব্যাহত থাকবে। ইসরায়েলি বাহিনী এই হামলার ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি, তবে এই দাবির কয়েক ঘন্টা আগেই ইসরায়েল হোদেইদা বন্দরে হামলা চালানোর কথা স্বীকার করে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, হামলার লক্ষ্য ছিল হুথি নিয়ন্ত্রিত সামরিক স্থাপনা, জ্বালানি সংরক্ষণাগার, বন্দর মেরামতের যন্ত্রপাতি এবং হুথিদের শত্রুতামূলক সামুদ্রিক কর্মকাণ্ডে ব্যবহৃত জাহাজ। স্থানীয় বাসিন্দারা জানান, বন্দরে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে হোদেইদা শহর। আগুন ও ধোঁয়ার কুণ্ডলী মাইলখানেক দূর থেকেও দেখা গেছে।